নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি তৈরি করব সুজি দিয়ে পিঠে। আর এটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমি একটি কাপে নিয়ে নেব হাফ কাপ মতো সুজি। তারপর একটি থালা নিয়ে সেটির মধ্যে আমি সেই রেখে দেওয়া হাফ কাপ মতো সুজি এবং হাফ কাপ মতো আটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবং 1.5 চামচ মতো চিনি। এবারে একটি বাটিতে কিছুটা পরিমাণে চিনেবাদাম ঢেলে নেব এবং সেটিকে হামানদিস্তায় দিয়ে দেব। তারপর এটিকে ভেঙে নেওয়ার পর সেই থালাতে এটি সব কিছুর সাথে দিয়ে দেব। এবারে আমি হাফ কাপ মতো দুধ নিয়ে নেব, সেটিকে আমি এর সাথে অল্প অল্প করে মিশিয়ে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে বেশ ভালোভাবে মেখে নেওয়ার পর আমার অবশেষে সেই পুরো দুধটি লাগেনি, কিছুটা পরিমাণ থেকে গিয়েছিল। আপনারাও আপনাদের সুবিধা মতো এখানে মিশিয়ে মিশিয়ে অল্প অল্প করে মেখে নেবেন। এটিকে এরকম শুকনো করে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এটিকে এরকমভাবে সাইজ করে কেটে নিতে হবে ছুরির সাহায্যে। সবগুলিকে এভাবে ছুরির সাহায্যে শেপ দিয়ে কেটে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের পিঠে। এবারে আমরা একটি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি এর মধ্যে সবগুলো পিঠে দিয়ে নেব। এবার এগুলিকে লাল লাল করে ভেজে নেওয়ার পরই তৈরি হয়ে যাবে আমাদের সুজির সুস্বাদু পিঠে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের একটি নতুন ভিডিওতে। আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থাকবেন। টাটা।